যোগদান ও বাজার সভা অনুষ্ঠিত ধর্মনগরে যুব মোর্চার উদ্যোগে দলকে মজবুত করার বার্তা। শনিবার ধর্মনগরে 56 নম্বর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ যোগদান ও বাজার সভা। কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ জনগণের মধ্যে দলের ভাবধারা প্রচার এবং নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্ত করা। সভাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল নাথ, ধর্মনগর যুব মোর্চার নেতৃত্ব রাহুল কিশোর রায় সহ বিজেপি ও যুব মোর্চার বিভিন্ন স্তরের একাধিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, যুব শক্তিকে এগিয়ে এসে দলকে আরো মজবুত করতে হবে। পাশাপাশি বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরা হয়। এই সভার মাধ্যমে এলাকার জনগণের মধ্যে বিজেপি যুব মোর্চার সক্রিয়তা এবং সাংগঠনিক শক্তির স্পষ্ট প্রতিফলন ঘটে। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। भारतीय जनता पार्टी के अमिताभ नाग আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। অমিতাভ নাগ আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। কংগ্রেস থেকে আসা ভারতীয় জনতা পার্টিতে অমিতাভ নাগ আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি জয়। ভারত জিন্দাবাদ। সম্রাট বিশ্ববন্ধু সেন জিন্দাবাদ। শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, গৈরিক অভিনন্দন জানাই। শ্যামল প্রান্তোষ যারা বক্তব্য রেখেছেন সবাই নরেন্দ্র মোদীজির উন্নয়ন, রাজ্যের মানিক সাহাজির মুখ্যমন্ত্রীজির উন্নয়ন এবং ধর্মনগর আমরা কি করছি তার উন্নয়ন বিস্তারিত ভাবে বলেছেন। আমি এবার অন্য লাইনে গিয়ে কথাগুলো বলি। দেনা পাওনা, পাওনা গন্ডা, হিসাব নিকাশ, এগুলো দীর্ঘদিন সিপিএম আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। তুমি কি পাইলা, তুমি কি পাইছো না, কিন্তু সিপিএম কখনো শেখায়নি তুমি ভারতবাসী, এই ভারতবর্ষ থেকে তুমি যা নিচ্ছ বিনিময়ে তা তুমি কি ফিরিয়ে দিচ্ছ ভারতবর্ষকে। দেবার মতন তোমার কি সম্পদ আছে, সেটা আছে শ্রদ্ধা, সেটা আছে ভালোবাসা, এই দেশের প্রতি কর্তব্যবোধ, দেশের প্রতি কৃতজ্ঞতা। এই জিনিস কখনো শেখায়নি সিপিএম। শিখিয়েছে তোমার জন্ম হয়েছে পার্টি করার জন্য, তোমার জন্ম হয়েছে কমিউনিস্ট করার জন্য, তোমার জন্ম হয়েছে শুধু পার্টি করার জন্য, ইনকলাব জিন্দাবাদ করার জন্য। আর বিজেপি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে তুমি ভারতবর্ষের নাগরিক, তুমি ভারতবর্ষের সম্মানিত একজন ব্যক্তি, তোমার দ্বারা দেশের উন্নয়ন হবে, তোমার দ্বারা দেশের কল্যাণ হবে, তোমার দ্বারা দেশে মঙ্গল হবে। এই জিনিস সিপিএম কংগ্রেস কখনো শেখায়নি। আমরা মনে করি যুদ্ধ করে সৈন্যবাহিনী, আমরা এখান থেকে কিন্তু রাত্রেবেলা নিরাপদে চাদর গায়ে নিশ্চিন্তে আমরা ঘুমাই। সৈন্যবাহিনীর চিন্তাও করি না, তাদের পরিবারের কথা ভাবনাও করি না। বক্তব্যের প্রারম্ভে শ্যামল যেটা বলেছে, আজকে উগ্রপন্থী তৎপরতা ভারতবর্ষে নেই। কোন রেল স্টেশনে, কোন বাসের স্টেশনে, কোন মন্দিরে, কোন ধর্মীয় স্থানে, কোন জনসভায়, কোন মেলায় কোন রকম উগ্রপন্থী কোন আক্রমণ নাই। এই বিষয়টা সফল হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বগুরু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এবং উদ্যমে। ছোটবেলা থেকে যখন রাজনীতি করতাম তখন থেকে শিখেছি, কি শিখেছি? হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। গতকাল আমার বিধানসভা অফিসে পশ্চিম চন্দ্রপুরে একজন বিশেষ পরিচিত ভদ্রলোক আমার গিয়েছিলেন। উনি আগরতলাকে দেখা করতে যান আমার সঙ্গে। আমি বলেছি বসুন, চাটা খান, আমি কতগুলো প্রশ্ন করি এবার আপনাকে। বাংলাদেশ থেকে যারা মুসলমান আমাদের দেশে মাইগ্রেট করছেন, ওনাকে যে প্রশ্নগুলো করেছি, বাংলাদেশ থেকে যে মুসলমান ইন্ডিয়াতে মাইগ্রেট করেছে তারা কেন আসছেন? তারা বাংলাদেশের অর্থনৈতিক সংকট, চিকিৎসার সংকট, স্বাস্থ্যের সংকট, শিক্ষার সংকট, খাদ্যের সংকট, সেগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য ভারতবর্ষের সুবিশাল অর্থনৈতিক শক্তিশালী দেশকে এখানে এসে আপনার অক্সিজেনে ভাগ বসাচ্ছে, আপনার খাওয়াতে ভাগ বসাচ্ছে, আপনার জলবায়ুতে ভাগ বসাচ্ছে। বসাচ্ছে কিনা বলুন? হ্যাঁ বসাচ্ছে। ওইখানে আরো লক্ষ লক্ষ মুসলমান যদি নিজেরা ফেস করতে পারে, সেখানে থেকে যারা পালিয়ে আসছে, যারা মাইগ্রেট হয়ে আসে, তারা কেন সেখানে থাকতে পারলো না? এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে কে? এখানকার মুসলমান, সোনামুড়া মুসলমান, ধর্মনগর মুসলমান, যেখানে যেখানে মুসলমান তাদেরকে আশ্রয় দিচ্ছে, শেল্টার দিচ্ছে। না আমার মুসলমান, আমরা তো হিন্দুরা এইভাবে আশ্রয় দিই না, শেল্টার দিই না। সেখানে যদি থাকতে পারো তোমরা থাকো। বিদেশ নীতিতে তোমাদেরকে রাখার চেষ্টা হচ্ছে, তোমরা কেন মাইগ্রেট হয়ে এখানে এসছো মুসলমান হিন্দু? আমরা এই জিনিসটা বোঝাতে পারি না। আপনি বলুন এবার, যদি কোনো মুসলমান সেই চট্টগ্রাম থেকে আসে, আপনি বলবেন আমার মুসলমান, এই ভাবনার বিচার করবেন কেন? দেশটা তো আপনার।
একটা মুসলমান পরিবার বাংলাদেশে তো তার ধর্মীয় কারণে কোনো অসুবিধা হওয়ার কথা না, বাংলাদেশে তো তার ধর্মীয় কারণে কোনো অসুবিধা হওয়ার কথা না, তো সে কেন চলে আসছে ইন্ডিয়া? সুসংবদ্ধ একটা পরিপক্ক একটা মজবুত অর্থনৈতিক ভিত্তিতে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু আমি শেয়ার করে আমার আধার কার্ড, আমার সিটিজেনশিপ কার্ড, আমার যা যা প্রয়োজনীয় কাগজপত্র রেশন সব বানিয়ে নিতে পারি, আমি এই দেশের নাগরিক হয়ে গেলাম। অথচ ভিতরে কিন্তু আমার বাংলাদেশের মধ্যে টান রয়ে গেল, আমার অন্তরে কিন্তু ইন্ডিয়ান ফিলিংস নাই। তাদেরকে যারা শেল্টার দেয়, আপনি দিলে আপনি অপরাধী, আপনার সঙ্গে অন্য কেউ দেয় সেও অপরাধী, স্বীকার করেছেন।